আলাইকুম রহমতুল্লাহ। হে আল্লাহ, আমার নির্ভীক হৃদয় থেকে, কবুল না হওয়া দোয়া থেকে, দৃশ্যমান আর অদৃশ্য শত্রুদের অনিষ্ট থেকে আমাদের রক্ষা করুন। হে আল্লাহ, যাদেরকে আমরা বন্ধু ভেবেছি তারাই সবসময় আমাদের শত্রু হয়েছে। আমার ছেলে আর শিবিরকে ষড়যন্ত্রের শিকার বানিয়েছে। হে রাব্বুল আলামিন, ওই সব জঘন্য শয়তানদের ফাঁদগুলোকে আপনি ওদের উপরেই ফেলে দিন। আমাদেরকে সবসময় সঠিক রাস্তায় চলার তৌফিক দান করুন। হে আল্লাহ, আপনার পবিত্র পথে জিহাদ করা সকল সন্তানদের, বীর যোদ্ধাদের আপনি সবসময় বিজয় ভূষিত করুন। নিশ্চয়ই আপনি সবার দোয়া শোনেন আল্লাহ, নিশ্চয়ই সবার দোয়া কবুল করেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমাদের দোয়া আপনি কবুল করুন সর্বশক্তিমান আল্লাহ। আমিন। বাবা, আল্লাহ আপনার দোয়া কবুল করুন। আমিন। কেমন আছেন মা? মনে হচ্ছে ঘুমোতে পারেননি। আমার ঘুম তো তোমার বাবা সাথে করে নিয়ে চলে গেছেন বাবা। কখনো কখনো এমনও হয় যে দু চোখের পাতা এক হতে চায় না। ঘুমাতে তো তুমিও পারোনি মনে হচ্ছে। আমি অনেকদিন ধরেই ঘুমোতে পারি না মা। আমার শুধু একটাই চিন্তা, সেটা হলো আমাদের নিয়তি। কিন্তু যখনই আমি কোন অত্যাচারীকে আগুনে ফেলি, সাথে কেউ না কেউ পুড়ে যায়। জানতার বেগ। মৃত্যুই ছিল ওনার একমাত্র নিয়তি বাবা, আর মৃত্যুর কারণ হলো ওনার ছেলে। বিষয়টা খুবই লজ্জার। আল্লাহ ওনার গুনাহ মাফ করে দিন। আমিন মা, আমিন। শোনো বাবা, কখনো আশাহত হবে না। তুমি যা কিছু করেছো আল্লাহর সন্তুষ্টির জন্য করেছো। ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য অনেক কষ্ট করেছো তুমি। স্বয়ং আল্লাহ আর আমি এর সাক্ষী, আমরা দুজনেই। যাই হোক না কেন, কখনোই তুমি তোমার লড়াই বন্ধ করবে না। এটা মনে রাখবে, তোমার এই মা সব সময় সব কিছু দিয়ে তোমার পাশে থাকবে বাবা। আল্লাহ আপনার মঙ্গল করুন মা। আপনার দোয়া সাথে আছে বলেই আজ এই আমি সোজা আর শক্ত হয়ে দাঁড়িয়ে আছি মা। আল্লাহ যেন সবসময় আপনাকে নিরাপদে রাখেন। তোমাকেও বাবা, তোমাকেও। আল্লাহ যেন ওনার গুনাহ মাফ করে দেন, উনি জান্নাতবাসী হবেন ইনশাল্লাহ। আল্লাহ যেন ওনার গুনাহ মাফ করে দেন, উনি জান্নাতবাসী হবেন ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ যেন ওনাকে আমরা খুবই শোকাহত। আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করেন। সমবেদনা জানাচ্ছি।